উচ্চ মাধ্যমিক 2024-এর লাস্ট মিনিট সাজেশনের পর্বে আজের নিবেদন বা আজের আমাদের যে প্রস্তুতি সেটা হচ্ছে সংস্কৃত। তোমরা জানো যে সংস্কৃতে কতগুলো বিষয় যদি আমরা ঠিকঠাক খেয়াল রাখতে পারি, যদি একটু বুদ্ধি খেলাতে পারি, তাহলে কিন্তু ফুল মার্কস পাওয়া যায়। অর্থাৎ 80-র মধ্যে 78-80 পাওয়াটা এমন কোনো ব্যাপার নয়, 70 প্লাস পাওয়া যায়। তবে আমি তোমাকে এইটুকু গ্যারেন্টি দিচ্ছি বা যারা দেখছো যে মাননীয় স্বদেশ স্যার, যিনি বিখ্যাত একজন স্যার, পণ্ডিত মহাশয়, তো তার যদি তোমরা সাজেশন ফলো করো, প্রতি বছর তিনি সাজেশন দেন, দেখবেন যে তোমরা দেখবে যে 100%-এর উপর কমন থাকে, অর্থাৎ অথবা সহ। তো এবারও তার বৃথা হবে না বা এবার তার অন্যথা হবে না। আশা করি সমস্ত প্রশ্নগুলো পেয়ে যাবে। তোমরা চাইছো যে বিভিন্ন বিষয়ের লাস্ট মিনিট সাজেশন, অবশ্যই বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, এই বিষয়গুলো তো অবশ্যই নিয়ে আসছি। তো আজকে আমরা শুধু গদ্যাংশ, পদ্যাংশ, নাট্যাংশ নয়, তোমাদের যে প্রশ্নগুলো থাকে সেখানে মনে করো ভাব সম্প্রসারণ, কারক বিভক্তি, তারপর ব্যাসবাক্য সহ সমাস, অর্থযুগলের পার্থক্য, এক কথায় প্রকাশ, পরিনিষ্ঠিত রূপ, তারপর সাহিত্যের ইতিহাস, সংস্কৃতে নিবন্ধ রচনা, অর্থাৎ প্রত্যেকটি বিষয়ের সাজেশন তোমাদের আজকের জন্য দিলাম। আশা করি ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অবশ্যই তোমরা অল করবে। এবং তোমরা করেছো কি না এই প্রশ্নগুলো সব অবশ্যই সেটা জানাবে, আর পারলে বন্ধুদের প্লিজ শেয়ার করে দিও। তাহলে চলো আমরা লিখিত আকারে দেখি বাকি অংশটা। সংস্কৃতে লাস্ট মিনিট সাজেশন তাহলে শুরু করা যাক। আমরা কিন্তু প্রথমেই বলেছি প্রত্যেকটি অংশ দেখব, অর্থাৎ যে তোমাদের 80 নম্বরের প্রশ্ন হয় প্রত্যেকটি পার্ট কিন্তু আমরা এই সাজেশনের মধ্যে রাখলাম। একটু ধৈর্য ধরে পুরোটা দেখে নাও, আশা করি এর থেকে সমস্ত প্রশ্ন পেয়ে যাবে। চলো শুরু করি। মাননীয় স্বদেশ স্যারকে যথাযোগ্য সম্মান জানিয়ে, বিশিষ্ট শিক্ষক তিনি আমাদের প্রতিবারই সাথ দেন, অবশ্যই তোমরা তাকে ধন্যবাদ জানাবে। শুরু করছি। প্রথম যে এমসিকিউ এসিকিউ পার্টটা আমরা পরবর্তী ক্ষেত্রে দিয়ে দেব। এমসিকিউ থাকবে 15টি এবং এসিকিউ থাকবে 11টি। তো আমরা বড় প্রশ্ন এবং ব্যাকরণের পাঠ, সেখানে ব্যাকরণের যা কিছু থাকে, সাহিত্যের ইতিহাস এবং সমস্ত কিছু। প্রথমেই গদ্য অংশ থেকে দুটো প্রশ্ন থাকে, একটি প্রশ্ন করতে হয় আর্যাবর্ত বর্ণনম থেকে। কি প্রশ্ন দেখবে? আর্যাবর্তকে কার সাথে তুলনা করা হয়েছে ও কেন? আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশের সারাংশ। দেখবে প্রায় অনেকটাই একই রকম উত্তর হবে। 3, কবি কাকে স্বর্গের চেয়ে বিশিষ্ট বলতে চেয়েছেন এবং কেন? এই 3টে প্রশ্ন থাকলো আর্যাবর্ত বর্ণনম থেকে। পরবর্তী গদ্যাংশ বনগতা গুহা। তুমি একটা যদি গদ্যাংশ খুব ভালো করে যাও, তাহলে বনগতা গুহা পড়ার প্রয়োজন নেই বা দ্বিতীয়টা পড়ার কোনো প্রয়োজন নেই। বনগতা গুহা থেকে কি প্রশ্ন রয়েছে না, অলি পর্বার চরিত্র আর নামকরণের সার্থকতা, কশ্যপ ও অলি পর্বার অর্থনৈতিক অবস্থার বর্ণনা। আর এই অংশটি দিয়ে, অর্থাৎ দ্বারং চ স এব সংবৃত, কোন দ্বারের কথা বলা হয়েছে তারপরের ঘটনা বর্ণনা করো। এই 4টি প্রশ্ন রইল। 4-3 7টি প্রশ্ন। তুমি যদি যে কোনো একটি করো, তাহলে যে কোনো 4টি বা 3টি প্রশ্ন করো, তাহলে কিন্তু তুমি 100% কমন। এরপরে পদ্যাংশ, এখান থেকে দুটো লং প্রশ্ন থাকে, একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে, যার মান হচ্ছে 5। তাহলে গঙ্গা স্রোতম, এখানে দুটো প্রশ্ন, গঙ্গার মহিমা আর গঙ্গাকে যেভাবে বর্ণনা করা হয়েছে নিজের ভাষায় লেখো। এই দুটো প্রশ্ন সাফিসিয়েন্ট। আর শ্রীমদ্ ভগবদ গীতা থেকে কর্মযোগ থেকে যে দুটো প্রশ্ন রাখা হয়েছে, মিথ্যাচারী কারা, মিথ্যাচারী অপেক্ষা শ্রেষ্ঠ কারা শ্রেষ্ঠ ও কেন? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মযোগের কথা বলেছেন, সেটা পাঠ্যাংশ অবলম্বনে তার সংক্ষিপ্ত বিবরণ। এখানেও তাই, তুমি যদি একটি কবিতা ঠিক করে যাও, তাহলে দ্বিতীয়টা পড়ার প্রয়োজন নেই বড় প্রশ্নের ক্ষেত্রে। নাটক, এখান থেকেও দুটো প্রশ্ন থাকবে 5 নম্বর মানের। বাসন্তিক স্বপ্নম, কৌমুদী চরিত্র খুব ইম্পর্টেন্ট। তুমি যদি টেস্ট পেপার ঘেঁটেছো, দেখবে যে কত পেজে কৌমুদী চরিত্র রয়েছে। রাজা ও কৌমুদীর কথোপকথন আর নামকরণের সার্থকতা। আর চতুর্থটা, এটাও খুব ইম্পর্টেন্ট,
যে নারিকা হপি যুগায়তে, এই উক্তিটি বিশ্লেষণ করো। তাই 4টে প্রশ্ন দিলাম, একটি প্রশ্ন অবশ্যই পাবে। এরপরে সাহিত্যের ইতিহাস, এখান থেকেও 2টো প্রশ্ন থাকে, একটি প্রশ্ন উত্তর করতে হয়। যে প্রশ্নগুলো রেখেছেন স্যার, প্রথমে ভার সমস্যা কি, ওই যে 13টি নাটকের গল্প যা নিশ্চয়ই জানো, তার সংক্ষেপে বর্ণনা করো। জয়দেব এবং গীতগোবিন্দ সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ, বিশাখ দত্ত ও মুদ্রা রাক্ষস সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ, আর প্রাচীন ভারতে চিকিৎসা শাস্ত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপরে তোমাদের দাগ নম্বর 4-এ, এতক্ষণ পর্যন্ত আমরা 3 নম্বর দাগে ছিলাম। 1, 2 নিশ্চয়ই এমসিকিউ এসিকিউ জানো, 3 নম্বর দাগে এতক্ষণ পর্যন্ত ছিলাম। 4 নম্বর দাগে ভাব সম্প্রসারণ। এই ভাব সম্প্রসারণগুলো যেগুলো দেওয়া রয়েছে 4 নম্বর মানের, আমি সবগুলো পড়ছি না, পড়লে উচ্চারণে ত্রুটি হবে, আমি তো সংস্কৃতের সার নই। যেমন ধরো দ্বিতীয়টা হচ্ছে তমসী গতির মম খরু সংসারে, এই যে তোমরা দেখছো আসক্তিহি আচরণ কর্ম, 5টি দেওয়া রয়েছে, অবশ্যই করে যাও, 5টির 5টি একটা না একটা পেয়ে যাবে, সাধারণত সাজেশন মিস যায় না। এরপরে কারক বিভক্তি, এখানে 3টি প্রশ্ন করতে হয়, 3টির মান 3। এখানে যে দাগ দেওয়া রয়েছে, যে আন্ডারলাইন করা রয়েছে, সেটির কারক বিভক্তি নির্ণয় করতে হবে। বালক অঙ্গনে ক্রীড়তি, বিদ্যয়া বিনা বৃথা জীবনম, এই যে এগুলো রয়েছে, পুত্রেণ সহ পিতা গচ্ছতি, তারপর রাজা প্রসাদাত প্রেক্ষতে, দশরথ ইতি রাজা আসিত শিবায় নম, কতগুলো রয়েছে, সূর্যে উদিতে পদ্মং প্রকাশতে, প্রত্যেকটি দেখে যাও, খুব সহজ, এবং একবার করে অবশ্যই যদি না কষা থেকে কষে নিও। দাগ নম্বর 6-এ রয়েছে ব্যাসবাক্য সহ সমাস, এখানে 2টো প্রশ্নের অ্যান্সার করতে হয়। দেখো এখানে রয়েছে যথাশক্তি মাতা পিতরি নদীমাতৃ রাজপুত্র পদ্মকমলম উপকৃষ্ণম রামানুজ কৃষ্ণ সখা কেশা কেশী বিশ্বজননী সর্বভীত মুখচন্দ্র, এগুলো অতিরিক্ত দেখে পঞ্চবটি কুম্ভকার অহিনুকুলম নকুলম নীলকণ্ঠ দুর্ভিক্ষম, এগুলো। 7 নম্বর দাগে থাকে শব্দ যুগলের পার্থক্য, অর্থ পার্থক্য, তো এগুলো দেখবে, খুব খুব ইম্পর্টেন্ট, বেছে বেছে যেগুলো সাথ করে দিয়েছেন সেগুলো অবশ্যই তোমাকে দেখতে হবে। গিরিশ গিরিশ, কবরা কবরী, শূদ্রা শূদ্রী, স্থলা স্থলী, এগুলো স্ক্রিনশট নিয়ে নিও। আচার্য আচার্যানি ইত্যাদি। এরপর দাগ নম্বর 8-এ এক কথায় প্রকাশ, যে কোনো 3টি, এগুলো দেওয়া রয়েছে, আশা করি তোমাদের করা রয়েছে, একটু দেখে নাও তোমার করা রয়েছে কিনা। এগুলো সবগুলো পড়ছি না, একাত্রা পড়ছি। নদী মাতা যস্য সব পুনঃ পুনঃ নৃত্যতি, তার গণপতি দেবতা অশ্ব শিবস্য উপাসক, অতিরিক্ত হিসাবে এগুলো দেখতে পারো। কর্তুম ইচ্ছতি পুনঃ পুনঃ রোদিতি কহলম করতি। এরপর দাগ নম্বর 9-এ পরিনিষ্ঠিত রূপ, তো এখানে অনেকগুলো দেওয়া রয়েছে, 3টে করতে হবে, সবগুলোই এবার দেখে নেবে, আশা করি তোমাদের করা রয়েছে, একটু পড়ে নিও, আমি সব পড়ছি না। লক্ষ্মী প্লাস মতুপ, পাণ্ডু প্লাস অন, ভৃগু প্লাস অন, এইসবগুলো দেখে নিও। 10 নম্বর দাগে ভাষাতত্ত্ব, যেখানে 5 নম্বর মানের প্রশ্ন থাকবে। তো এই 2টো প্রশ্ন ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা করে দেখবে, প্রত্যেকটি পাতায় রয়েছে এই প্রশ্নটি। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর মধ্যে ভারতীয় আর্য ভাষার বা সংস্কৃততার স্থান নিরূপণ করো। 11 নম্বরে সংস্কৃতে অনুবাদ করো, কারণ এটাই সাজেশন করা যায় না। 12 নম্বরে যে কোনো একটি বিষয়ে সংস্কৃতে নিবন্ধ রচনা করো। 5 নম্বরের এখানে কয়েকটা দেওয়া রয়েছে, এগুলোর থেকে আসবে। মহাপুরুষ রামায়ণম, পরিবেশ দূষণম, শারদোৎসব, ছাত্র জীবনম, তব স্মরণীয় দিনম, স্বামী বিবেকানন্দ উৎসব, এইগুলো রয়েছে। আশা করি এই প্রশ্নগুলো তোমাদের ভীষণ ভীষণ কাজে লাগবে। সকলের পরীক্ষা দারুণ হোক। এমসিকিউ এসসিকিউ পরের পার্টে আমরা নিয়ে আসবো। সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই